আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাত। জি, আপনারা সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনি ভালো আছেন? এবার কি হবে এর নাকি জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়ার বরকতে, একাডেমির সমস্ত টিচার, আমি সহ সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে একটু খুশি খুশি লাগছে, কি ব্যাপার? সব কোরআন ধরবেন নাকি? আচ্ছা, অন্যদিকে যাব না। আজকের এই উদ্দেশ্য হলো আপনাদের জড়ো করার, যেহেতু সামনে আপনারা একটা পরীক্ষা দেবেন। আর এই পরীক্ষার উদ্দেশ্য আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে পিছন থেকে আমাদের সমস্ত কিতাবটা ইয়াদ করে নেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। এখন 12টা প্রশ্ন যে বানিয়েছি আপনাদের জন্য, এই 12টা প্রশ্নের মধ্যেই রয়েছে এই পুরো কিতাব। যদি আমরা লক্ষ্য করে দেখি, বানান নিজেরা ছাড়া, শব্দ উচ্চারণ ছাড়া, যদি সংজ্ঞার দিক থেকে দেখি বা শর্টকাট ভাবে যদি আমি কিতাবটা আমার মাথায় রাখতে চাই, আমার জেহেনে দিমাগের মধ্যে রাখতে চাই, তো এই 12টা প্রশ্নের মধ্যেই রয়েছে পুরো নুরানী কায়দা। তো আমি চেষ্টা করব, যদি আপনারা আমার সঙ্গে মেহনত করেন, তো এই অল্প সময়ের মধ্যে 12টা প্রশ্নের উত্তর আপনার মুখস্থ হয়ে যাবে। যদি আপনি আমাদের সঙ্গে একটু মেহনত করেন, কি যে আমি যে প্রশ্নের উত্তরটা বলবো সেটা আপনি বারবার বারবার পড়বেন। মানে 40 মিনিট বা 50 মিনিট আপনি আমার সঙ্গে থাকবেন, সব সময় আপনি আপনার জবান চালাবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে আমি চুপ চুপ করে শুধু হুজুরের কথাগুলো শুনবো, তাহলে ক্লাস শেষে আপনার মাথায় থেকে সব বেরিয়ে যাবে। হ্যাঁ, যদি আপনার কোনো প্রশ্নের উত্তর বুঝি না আসে, আপনি হ্যান্ড রাইজ করবেন, আমি ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর বুঝিয়ে দেবো। কিন্তু আপনাকে মেহনত করে যেতে হবে, একটু আমার সঙ্গে সঙ্গে জোবান চালাতে হবে। চলেন আমরা শুরু করি। সময় নষ্ট করব না, মূল্যবান সময়। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে 12টা প্রশ্নের মধ্যে, হারাকাত কাকে বলে, হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়। এটা আমরা 5 নম্বর সবকে পড়েছি। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। সবাই বলেন হারাকাত কাকে বলে। সবাই উত্তর দেন, নিজে নিজে উত্তর দেন যে জাবার জের পেশকে হারাকাত বলে। সবাই বলেন, কেউ চুপ করে থাকবেন না, মুখ চালাতে হবে। জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের পেশ দেখতে কিরকম? সবক নাম্বার 5-এ রয়েছে, আপনারা জানেন যে জাবার জের পেশ কিরকম দেখতে, কিরকম ভাবে পড়তে হয়, বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দারাসা, ওয়াদা, এগুলো আপনারা পড়েছেন। একটু দেখিয়ে দেবো উদাহরণস্বরূপ। আপনারা এখানে পড়েছেন হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে। এই দেখেন, হামজার উপরে জাবার আছে, পেশ আছে, নিচে জের আছে। এই জাবার জের পেশের সমষ্টিগত নাম হলো হারাকাত। কিরকম ভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হবে, কোনোভাবে টান দেওয়া যাবে না, এটা আপনারা পড়েছেন। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমাদের মুখস্থ হলো। এই প্রশ্নের উত্তর কার মুখস্থ হয়নি হাত তুলবেন, যে আমার মুখস্থ হয়নি হাত তুলবেন। মুখস্থ হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝিয়ে এসছে সবার। আচ্ছা, চলেন দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, হুরুফে মাদ্দা কয়টি এবং কি কি? আপনারা 6 নম্বর সবক এবং 7 নম্বর সবকের মধ্যে পড়েছেন হুরুফে মাদ্দা 3টি। হুরুফে মাদ্দা 3টি, বলেন, সবাই বলেন, হুরুফে মাদ্দা কয়টি? 3টি। 1 নম্বর আলিফ মাদ্দা, 2 নম্বর ইয়া মাদ্দা, 3 নম্বর ওয়াও মাদ্দা। তাহলে আমাদের এই প্রশ্নের একটা জুজ, একটা অংশ হলো হুরুফে মাদ্দা কয়টি এবং কি কি, এর এর উত্তর আমাদের মুখস্থ, যে হুরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সবাই একবার বলে নেন, সবার মুখস্থ হতে হবে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, পানির মতো মুখস্থ হতে হবে। 5বার হাত গুলে ঘুরে বলেন, হুরুফে মাদ্দা 3টি, নাম্বার 1 আলিফ মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। হাত গুনে 5বার বলেন। 5বার, 5বার বলতে হবে, বসে থাকলে হবে না, ভাই বসে আছে। আচ্ছা, 5বার হয়ে গেছে। হয়ে গিয়েছে তো সাফিজউদ্দিন ভাই, মোক্তারুল ইসলাম ভাই, হয়ে গেছে? আচ্ছা, চলেন
এবার বলছে প্রত্যেকটির সংজ্ঞা বলেন। প্রত্যেকটির সংজ্ঞা মানে আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে। চলেন, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ থাকবে, তার ডান দিকে জাবার থাকবে, সেই জাবারটা নিশ্চয়ই কোনো অক্ষরের উপরে থাকবে। সে যে কোনো অক্ষরের উপরে থাকতে পারে। তাহলে আলিফ থাকবে আর তার ডান দিকে জাবার থাকবে। যেমন হামজা আলিফ জাবার আ আমরা পড়েছি, বা আলিফ জাবার বা, তো বা এর উপরে জাবার আছে আর তারপরে আলিফ আছে। তাহলে বলেন আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এটা এবার এটা দুবার বলে নেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, এটা মুখস্থ হয়ে গিয়েছে। আচ্ছা, ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে, ইয়ার ডান দিকে বললে হবে না। ভালো করে শুনে না, নাম্বার পরীক্ষা এই জন্য কম আসে, আমরা সামান্য সামান্য জিনিস ছেড়ে দিই। ইয়া সাকিন থাকবে, তার ডান দিকের অক্ষরের নিচে যদি জেদ থাকে তাহলে তাকে ইয়া মাদ্দা বলে। তাহলে কি বলবেন? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। চলেন, তিনবার বলতে হবে, এটা এটা একটু কঠিন আছে। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। তিনবার হাত গুনে বলেন সবাই সবাই। তিনবার হয়েছে এনডি আমানুল্লাহ ভাই? তিনবার হয়েছে? মুখস্থ হয়ে গেছে? আচ্ছা, ওয়াও মাদ্দা। তৃতীয় নম্বর কি? ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। চলেন, এটাও তিনবার বলেন। এবারে প্রত্যেকটার সংজ্ঞা একবার করে বলেন। আলিফ মাদ্দার সংজ্ঞা একবার, ইয়া মাদ্দার সংজ্ঞা একবার, ওয়াও মাদ্দার সংজ্ঞা একবার। আমি বলবো না, আপনি একা একা বলেন। আলিফ মাদ্দা কাকে বলে বলেন? জোরে জোরে সবাই বলেন, সবাই উত্তর দেন। আলিফ মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা কাকে বলে? চলেন, ওয়াও মাদ্দা কাকে বলে? আমি শুনবো এবার। সামিম আক্তার ভাই বলেন তো, আলিফ মাদ্দা কাকে বলে? আনমিউট করেন ফটাফট, টাইম নষ্ট করা যাবে না। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। ইয়া চলেন, সাকিনের ডান না দিকে না, জের একটাই থাকলে একটাই ইয়া বাস। মাদ্দা। একটাই যেটা ধরবো সেটা। মিল্টন ভাই বলেন, ইয়া মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে ইয়ামাদ দিয়া সাকিনের ডান দিকে জেড থাকলে ইয়ামাদ বলে আমাদের রো- কাকে ডান দিয়ে বলতে হবে। রৌশন ভাই বলেন, ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এই প্রত্যেকটাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে প্রত্যেকটা পড়তে হয়। সংজ্ঞার পরে বলতে হবে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার সংজ্ঞা এখনো পর্যন্ত লাইভে আছেন, বুঝতে পারেননি বা মুখস্থ হয়নি এরকম কেউ আছেন? যে আমি জানি না আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে, কিরকম ভাবে পড়তে হয়। কত নম্বর সবকে আছে এটাও আপনার মাথায় বসিয়ে নেন। 6 নম্বর সবকে আছে আর 7 নম্বর সবকে আছে এই পড়াটা। 5 নম্বর সবকে হাকাত, 6 নম্বর 7 নম্বর সবকে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। কেউ হাত তোলেনি, তার মানে সবার মুখস্থ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। চলে নেক্সট প্রশ্নে যাব আমরা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আনমিউট করে নেন, এই মিউট করে নেন যার মিউট খোলা আছে। সুন্দর লাগছে, পরিবেশটা সুন্দর লাগবে, আমরা কথা বললে পরিবেশটা একদম বেকার হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখেন, খাড়া জাবার, খাড়া জের এবং উল্টা পেশ কোনটি কাজ সমতুল্য? এর ভিডিও আমি দিয়েছিলাম আপনাদের, প্রশ্নের উত্তরগুলোর ভিডিও দিয়েছিলাম, আশা করি আপনারা বারবার দেখেছেন, মুখস্থ হয়ে আছে। খাড়া জাবার আলিম মাদ্দার সমতুল্য বলেন, নিজের মুখ থেকে বলেন যে খাড়া জাবার আলিম মাদ্দার সমতুল্য। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। তাহলে খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ কোনটি কাজ সমতুল্য? আমরা কি বলবো? খাড়া জবর আলিম মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। এটা সবাই দুবার বলেন, পুরো প্রশ্নের উত্তরটা দুবার বলেন। সবাই বলেন, চুপ করে বসে আছে মফিজুল শেখ ভাই, বসে থাকলে হবে না। আকবর হোসেন লস্কর ভাই বসে আছেন, জবান চলতে হবে, আমার সামনে দেখাতে হবে জবান চলছে। শুধু মাথা নাড়া দেন, 1 ঘন্টা পড়তে হবে, আজকে পড়ার জন্য ডেকেছি আপনাদের। সোহান মোল্লা ভাই বলেন তো এই প্রশ্নের উত্তরটা বলেন। খাড়া জাবার আলিফ
মাদ্রাজ সমতুল্য, খারাজের ইয়া মাদ্রাজ সমতুল্য, উল্টা পেশ অ মাদ্রাজ সমতুল্য। মাশাআল্লাহ, নাদির শেখ ভাই বলেন ফটাফট। নাদির শাহ আলম ভাই। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ ওয়া মাদ্দার সমতুল্য। মাশাআল্লাহ, দেখি পিছন থেকে ইয়াদ আছে কি। শাহাদাত আলী ভাই বলেন তো হারাকাত কাকে বলে, হারাকাতকে কেমন ভাবে পড়তে হয়, প্রথম প্রশ্নের উত্তর। আনমিউট তো করেন। হচ্ছে এক জবর জের পেশকে হারাকাত বলে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, চলেন দ্বিতীয় প্রশ্নের উত্তর। কাবিল শেখ ভাই আপনি বলেন তো আলিফ মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা আলিফ মাদ্দা কাকে বলে, একটাই বলেন চলেন। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা বলে। গোলাম সামদানি ভাই বলেন ইয়া মাদ্দা কাকে বলে, ফটাফট, টাইম নষ্ট করা যাবে না। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এমডি আমির উদ্দিন ভাই বলেন অ মাদ্দা কাকে বলে, জি, জি হুজুর। অ মাদ্দা কাকে বলে। ওয়াও মাদ্দা বুঝতে পারলাম না হুজুর। অ মাদ্দা কাকে বলে বুঝতে হবে তো, বুঝতে না পারলে তো হবে না। ওয়াও মাদ্দা সবাই যখন পড়ছিল আপনি তখন পড়েননি, দেখেছেন, ধরা পড়ে গেছে। পড়েছিলাম হুজুর, 2-3টা ক্লাস করতে পারিনি, ওই জন্য সাপোর্টার মিমিকে আমি বলেছিলাম, অসুবিধায় ছিলাম আমি অনেক। আচ্ছা আচ্ছা, চলেন সাপোর্ট আর্মিকে ফের বলেন যে আমি ফের 2-3টে ক্লাস করতে পারিনি। এই আহ, সবে যে ক্লাসটা করলাম এখানেই তো মুখস্থ করাচ্ছি আমি। 2-3টে ক্লাসের সাথে কোনো সম্পর্ক নেই, এখানেই মেহনত করলে এখানেই মুখস্থ হবে। আব্দুল সালাম ভাই বলেন, আনমিউট করেন। অমাদ্দা কাকে বলে। অমাদ্দা অ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অমাদ্দা বলে। শেখ শাহজাহান আলী ভাই বলেন খাড়া জবর খারাজের উল্টা বেশ কে কার সমতুল্য, ফটাফট বলেন। খাড়া খাড়া হুজুর, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টো পেশ ওয়া মাদ্দার সমতুল্য। মফিজউদ্দিন ভাই কি জন্য হাত তুলেছেন, ফটাফট বলেন। জি হুজুর, বুঝতে হ্যাঁ কি বলেন বলেন, সময় নষ্ট করবেন না, বলেন কেন হাত তুলেছেন, আজকে টাইম অনেক ইম্পর্টেন্ট টাইম। আলিফ আলিফ মাদ্দা ইয়া মাদ্দা বলার জন্য হাত তুলেছিলাম। আচ্ছা, ওরা বলার জন্য হাত তুললে আমি কাউকে নেবো না, আমি যা ধরবো তাকে বলতে হবে। চলেন আমরা এবার নেক্সট প্রশ্নে যাব। 4র্থ নম্বর প্রশ্ন, হুরুফে লিন কয়টি এবং কি কি, হুরুফে লিনকে কেমন ভাবে পড়তে হয়। যারা বাংলা পড়তে পারেন না কোনো অসুবিধা নেই, আমি কিন্তু বলে দিচ্ছি তার উত্তর মুখে বলছি, হ্যাঁ, যে আমি বাংলা পড়তে পারি না, এর কোনো যেন প্রবলেম না থাকে। দারুল আমাল একাডেমিতে বাংলা পড়নেওয়ালা পড়তে পারে, ইংলিশ পড়নেওয়ালা পড়তে পারে, আর যারা কিচ্ছু জানে না তারাও পড়তে পারে, সব ভয়েস করে বলে দেওয়া হয়। হুরুফে লিন, এটা সবক নাম্বার সম্ভবত কতই আছে, 8-এ আছে তাই না, দেখে নি একবার, ভুল হতে পারে। 8-এ তো খাড়া জবর খারাজের উল্টো পেশ আছে, তাহলে 9-এ আছে, 9-এ আছে হুরুফে লিন। চলেন, হুরুফে লিন কয়টি এবং কি কি। হুরুফে লিন হলো 3টি, একটা হলো ভ্যাসলিন, একটা হলো বরুলিন, আর একটা কি, বোরোলিং, ভ্যাসলিন, আর কোনো লিন নেই। একটা হলো ওয়াওলিন আর একটা হলো ইয়ালিন। তাহলে হুরুফে লিন কয়টি বলেন, সবাই বলেন। 2টি, একটা হলো ওয়াওলিন, একটা হলো ইয়ালিন। বলেন 5বার বলেন, হুরুফে লিন 2টি, ওয়াওলিন, ইয়ালিন, এরকম ভাবে মুখস্থ করেন, 5বার হাত গুনে গুনে বলতে হবে সবাই। সবাই সবাই সবাই, আজিজুল পিয়াদা ভাই বলেন বলেন, বারবার পড়েন, 5বার পড়েন। হুরুফে লিন কয়টি এবং কি কি, সবাইকে দেখতে পাচ্ছি, যে ঠোঁট নাড়াবে না তার নাম ধরে ডাকবো। হুরুফে লিন কে কেমন ভাবে পড়তে হয়, হুরুফে লিন কে কেমন ভাবে পড়তে হয়, হুরুফে লিন কয়টি এবং কি কি, হুরুফে লিন 2টি, ওয়াউলিন, ইয়ালিন। হুরুফে লিনকে কেমন ভাবে পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, বলেন হুরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, বলেন। দুবার বলেন, হুরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এখন যদি প্রশ্ন হয় হুরুফে লিন কয়টি এবং কি কি, ওয়াউলিন কাকে বলে, ইয়ালিন কাকে বলে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। যে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে, বলেন 5বার বলেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। 5বার, 5বার হাত গুনে গুনে, বসে থাকলে হবে না, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। 5বার, 5বার হয়ে গেলে বলে 5বার। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে, এটাও 5বার।
জোবান ব্যথা হয়ে যাবে আজকের আমার সঙ্গে থাকলে। চলেন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে, এটাও 5 বার বলেন। তাসিরউদ্দিন আনসারি ভাই বলেন, ওয়াউলিন কাকে বলে, ওয়াউলিনকে কেমন ভাবে পড়তে হয়? অলিন ও সাইডে ডান দিকে যাওয়ার থাকলে তাকে অলিন বলে। অলিনকে তাড়াতাড়ি পড়তে হয়, সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়, নরম ন- আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজটা বলতে হবে। হাবিবুর রহমান ভাই আপনি বলেন তো, ইয়ালিন কাকে বলে, ইয়ালিনকে কেমন ভাবে পড়তে হয়? ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার থাকলে ইয়ালিন বলে, নরম ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, বারাকাতুল্লাহ ভাই আপনি বলেন তো, হুরুফে লিন কয়টি এবং কি কি? হরফে লিন 2টি, ওয়াও লিন, ইয়া লিন। ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়া লিন বলে, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও লিন, ইয়া লিনকে এক আলিফ পরিমাণ এক আলিফ এদেরকে নরমাল তাড়াতাড়ি করতে হয়। ফারুক ইসলাম ভাই আপনি বলেন, হুরুফে লিন কয়টি এবং কি কি, কিভাবে পড়তে হয় বলেন। আনমিউট করেন, সবাই বলেন, সবাই বলেন, সবাই সবাই। ওয়াউলিন দুটি, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন, নরম সুরে পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। জি মাশাল্লাহ। এখনো পর্যন্ত ওয়াউলিন ইয়ালিন কাকে বলে, কেমন ভাবে পড়তে হয়, কারের যদি মুখস্থ না থাকে আল্লাহর রাস্তায় হাত তোলেন, যে আমার মুখস্থ হয় না, আমি বুঝতে পারিনি। ওয়াউলিন ইয়ালিন, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে কারের হাত ওঠেনি, তার মানে সব মুখস্থ। তাহলে পিছন থেকে একবার রিপিট করি, সবাই বলেন তো, হারাকাত কাকে বলে? সবাই মিউট অবস্থায় বলেন, হারাকাত কাকে বলে, সবাই বলেন, উত্তর দেন। দ্বিতীয় প্রশ্ন, হুরুফে মাদ্দা কয়টি ও কি কি? হুম, 3টি দেখাচ্ছেন, বলেন 3টি কি কি? আলিফ মাদ্দা কাকে বলে বলেন, সবাই উত্তর দেন, সবাই উত্তর দেন। মুখস্থ হয়ে যাবে, ঠোঁটস্থ করতে হবে। পরীক্ষার হুজুর প্রশ্ন ধরবে, তার আগে আপনার উত্তর যেন বেরিয়ে যায়। কে মশ করিয়েছে? বড় হুজুর মশ করিয়েছে, তার রেজাল্ট এটা। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা কাকে বলে, সবাই বলেন। তৃতীয় প্রশ্ন, অ মাদ্দা কাকে বলে? আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয়? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা খাড়া জবর খারাজের উল্টা পেশ কে কার সমতুল্য বলেন, সবাই উত্তর দেন। খাড়া জবর কার সমতুল্য, খারাজের কার সমতুল্য, উল্টা পেশ কার সমতুল্য? চলেন, এটাও মুখস্থ। চতুর্থ নম্বর প্রশ্ন, হুরুফে লিন কয়টি কি কি, কেমন ভাবে পড়তে হয় বলেন, সবাই বলেন। হুরুফে লিন কয়টি কি কি, অলিন কাকে বলে, ইয়ালিন কাকে বলে, কেমন ভাবে পড়তে হয়? হুম, মাশাআল্লাহ সবাই মেহনত করছে দেখছি, সবার ঠোঁট নড়ছে, আলহামদুলিল্লাহ। চলেন আমরা নেক্সট প্রশ্নে যাব। এই কটা প্রশ্ন আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। নেক্সট প্রশ্ন, র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? মাথা খুলে শুনে নেন, 5 নম্বর প্রশ্নের উত্তর মাথা খুলে শুনে নেন, একদম গুলালে হবে না। র কখন পুর হয়, কখন বারিক হয়? র পুর হয়, তার 3টি সূরত কিতাবে আপনারা পড়েছেন, 3টি সূরত আছে। আর র বারিক হয়, তার 2টি সূরত পড়েছেন আপনারা। 3টি সূরত কি কি? রর উপরে জাবার পেশ থাকলে রপুর হয়, 1 নম্বর। রপুর হয় 3টি হালত, 3টি সূরত, 3টি হালত। 1 নম্বর, হাত গুনে বলেন যে রর উপরে জাবার পেশ থাকলে রপুর হয়। সবাই বলেন, সবাই বলেন, রর উপরে জাবার পেশ থাকলে তাকে রপুর হয়। 2 নম্বর, র সাকিন আছে, তার ডান দিকে জাবার পেশ থাকলে রপুর হয়। তাহলে কি হলো? 1 নম্বর কি বলেন, আপনারাই বলেন, 1 নম্বর কি? রর উপরে জাবার পেশ থাকলে র পুর হয়। 2 নম্বর কি? র সাকিনের ডান দিকে জাবার পেশ থাকলে র পুর হয়। কিতাব খুলে দিয়েছি আপনার সামনে, দেখে নেন। 1 নম্বর, রর উপরে জাবার আছে, রর উপরে পেশ আছে, র পুর হবে। 2 নম্বর সূরত, র সাকিনের ডান দিকে জাবার পেশ থাকলে র পুর হয়। 3 নম্বর সূরত, র সাকিনের ডান দিকে জের, কিন্তু তারপরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, খুস্স জগতিন কিস, খ সদ জদ গইন ত কবজ, এই 7টা অক্ষর মুখস্থ রাখবেন।
যদি আসে তাহলে ওই র কে পুর করে পড়তে হবে, বারিক হবে না, পুর করে পড়তে হবে। র সাকিন, তার ডান দিকে জের আছে, তাহলে র বারিক হওয়ার কথা ছিল। কিন্তু যদি তারপরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর খুস্স জগতিন কিস খ সদ জদ গইন ত কবজ, এই 7টা অক্ষর যদি আসে, তাহলে ওই র কে, 7টার মধ্যে একটা কিন্তু এলে, হ্যাঁ 7টা একসাথে আসতে হবে না, তাহলে ওই র কে বারিক না করে পুর করে পড়তে হয়। এই 3টে সূরাত আমি একজনের কাছ থেকে শুনে নিই, তাহলে ভালো হবে। কার কাছে শুনবো? হাফিজুল শেখ ভাই, এস কে হাফিজুল, আপনি আনমিউট করেন। ক্যামেরা অন করে বসতে পারতেন আজকে, আমি তাহলে সবার চেহারাটা একটু দেখতাম, নুরানি চেহারা। এস কে হাফিজুল, হ্যাঁ হ্যাঁ বলেন। 3টে সূরাত বলেছি, সবাই বলেন, সবাই 3টে সূরাত কি কি? নাম্বার 1 রপুর হয়, নাম্বার 1। বলতে পারছেন না, দেরি করছেন কেন? হ্যাঁ, দ্বিতীয় নম্বর? দ্বিতীয় নম্বর ওর র সাকিনের আগের অক্ষরে জগতের সাথে র পুর হয়। র সাকিনের ডান দিকে বলবেন, র সাকিনের ডান দিকে। হ্যাঁ, র সাকিনের ডান দিকে জগতের থাকলে র পুর হয়। তৃতীয় আর নম্বর? 3 নম্বর হচ্ছে র সাকিনের র সাকিনের নিচে জের থাকলে র সাকিনের ওই নিচে কিভাবে হবে? র হুরুফে সাকিনের ডান দিকে? র সাকিনের ডান দিকে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি আসলে ভুল হচ্ছে, র র সাকিনের কে ডান পুরতে দিকে করতে হবে। জের, তারপরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি এলে, তাহলে ওই র কে বারিক না করে পুর করে পড়তে হবে। ভাই ভালো বলতে পারলেন না। আচ্ছা, আমি আরেকজনের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। এমডি নজরুল ইসলাম ভাই বলেন। রয়ের রয়ের উপরে জাবার আর পেশ থাকলে র পুর করে পড়তে হবে। জি, নাম্বার 1 হলো। নাম্বার 2? রসাকিনের রসাকিনের ডান দিকে জাবার ও পেশ থাকলে র পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ। নাম্বার 3? রসাকিনের ডান দিকে জের আর রসাকিনের পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর হলে রকে পুর করে পড়তে হবে। 7টি অক্ষর কি কি একবার বলেন তো? খ, সোয়াদ, দোয়াদ, ত, জ, গইন, কফ। একসাথে সমষ্টিগত নাম কি? খুস্স জগতিন কিজ, মনে রাখেন, সবাই মুখস্থ করেন। জগতিন কিস বলেন, খুস্স জগতিন কিজ, খুস্স জগতিন কিজ। জগতিন কিস 7টা অক্ষর 7বার বলেন। জগতিন কিস হুম, শুধু নাকি মাদ্রাসার ছেলেদের মুখস্থ হয়, আমাদের নাকি মুখস্থ হয় না। চলেন 7বার পড়লে মুখস্থ হয়ে যাবে, 7বার পড়েন। জগতিন কিস এমন বানান ইজরা, এমন ভাবে আপনাদের মুখস্থ টনটনে করিয়ে দেবো, দুনিয়ার যে কোনো মাদ্রাসার ছাত্রদের সাথে আপনাদের পরীক্ষা নিলেও আপনারা মাদ্রাসার ছাত্রদের হারিয়ে দেবেন। তারা 24 ঘন্টা মাদ্রাসা পড়ে আছে, তারপরেও ইনশাল্লাহ। এটা হচ্ছে গিয়ে রসুলের জিন্দগির সাথে আপনাদের জিন্দগি মিল থাকার কারণে একটা বরকত, সাহাবীদের জিন্দগির সাথে আপনাদের জিন্দগির মিল থাকার কারণে একটা বরকত। চলেন, 7বার বলা হয়নি এখনো পর্যন্ত। খুস্স জগতিন কি, যার 7বার হয়নি এখনো জগতিন পূরণ কিস করে হাত গুনে গুনে। জগতিন কিস আমি এখনো পর্যন্ত তাসাল্লি নয়, আরো একজনের কাছ থেকে আমার শুনতে হবে। আজিজুল পিয়াদা ভাই হয়ে গেছে, কালাম ভাই বলেন তো। রস পুর হওয়ার 3টে সূরত বলেন আরেকবার। কালাম ভাইয়ের মিউট খোলার জন্য পারমিশন দিলাম। কালাম ভাই কোথায় চলে গেল? আব্দুর রহিম, ব্যস্ত আছে, আমি একটু পরে কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। আব্দুর রহিম মোল্লা ভাই, আব্দুল রহিম মোল্লা, আনমিউট করেন। ভাই তো লাইভে আছে, দেখতে পাচ্ছেন না? এই তো, যার নামে লেখা আছে আব্দুর রহিম মোল্লা ভাই, আপনার বলছি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ওটাই বলে দিলে আমি তাহলে অন্যজনের কাছে যাই। জামাল শেখ ভাই, জামাল ভাই বলেন। প্রথম দিকে ঠিক হচ্ছিল সব, এটা কি কঠিন হয়ে গেল? কেউ আর বলতে চাচ্ছে না। কাবিল ভাই বলেন তো, কাবিল ভাই বলেন সাহস করে, চলেন। র সাকিনের উপরে যদি জাবার থাকে তো র পুর করে পড়তে হবে। হুম, র রয়ের সাকিনের, উপরে
ওপরে আবার সরি, যাবার থাকলে সাকিনটা থাকবে কিভাবে? র র এর উপরে যাবার পেজ থাকলে র পুর করে পড়তে হবে। র আচ্ছা। সাকিনের ডান দিকে যাবার পেজ থাকলে র পুর করে পড়তে হবে। হুম। র সাকিনের ডান দিকে জের থাকলে বা র সাকিনের পরে খুচরো জগতিন কিস। বা কেন? বা হলে তো অথবা হয়ে গেল। বা কেন? এটাও থাকবে ওটাও থাকতে হবে তবে তো। আপনি বা বলে দিলে তো অথবা হয়ে গেল। র সাকিনের ডান দিকে জের থাকলে এবং পরে। এবং পরে যদি হুরুফে মুস্তালিয়ান খুচরো জগতিন কিসের খ সদ জদ ত জ গইন কফ এই কোন একটা অক্ষর এলে র পুর করে পড়তে হবে। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। এবার আমি চলে যাব এরপরে। র বারিক হয় দুটো সূরাতে। নাম্বার 1, রর নিচে জেদ থাকলে র বারিক। নাম্বার 2, র সাকিনের ডান দিকে জেদ থাকলে র বারিক। সবাই বলেন, এটা সবাই দুবার বলেন। র বারিক হওয়ার দুটো কায়দা। নাম্বার 1, রর নিচে জেদ থাকলে র বারিক। নাম্বার 2, র সাকিনের ডান দিকে জেদ থাকলে র বারিক। দুবার বলেন, সবাই সবাই বলেন ফটাফট। গোলাম সামদানি ভাই বলেন। র বারিক হয় দুটো সূরত, বলেন। র সাকিনের ডান দিকে যাবার থাকলে সরি রকে সরি, বারিক করে পড়তে। হুজুর ভুল হয়ে গেছে। আল্লাহর কি ওরম না, জেদ থাকতে হবে। জের। হুম। র সাকিনের ডান দিকে জের থাকলে তাকে বারিক করে পড়তে হয়। এটা তো 2 নম্বর সূরত। 1 নম্বর সূরতটা কি? নম্বর একটা ইয়াদ আসছে না হুজুর। ডাইরেক্ট 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 রন নিচে দিয়ে দেন না। রয়ের নিচে জের থাকলে, রয়ের হ্যাঁ, নিচে জের থাকলে তাকে পুর করে পড়তে, বারিক করে পড়তে হয়। ভাই হচ্ছে কি, ভাইয়ের কিন্তু জেনটা আসলে ব্যস্ত আছে একটু, মানে অন্যদিকে একটু খেয়াল আছে। ক্লাসে আছে কিন্তু অন্যদিকে একটু খেয়াল আছে, সেই জন্য বলতে পারছে না। না, ঠিক বলছি তো? আচ্ছা, যাই হোক, আমরা ব্যস্ত মানুষ সব, এর মধ্যে দিয়ে আমাদেরকে আহ শিখে বেরোতে হবে। চলেন, মিল্টন ভাই অনেকক্ষণ থেকে হাত তুলে আছে, হাত যন্ত্রণা করছে, বলেন। আনমিউট করেন ঝপঝপ। রয়ের নিচে জের থাকলে র বারিক, আর র সাকিনের নিচে র সাকিনের নিচে জের থাকলে র বারিক। আমি শাহিদ। হাত তুলেছিলাম হুজুর অন্য হুম। ব্যাপারে, ওই মুস্তালিয়া শব্দের অর্থটা জানতে চাচ্ছিলাম। ও অত্র মুস্তালিয়া, অত্র অর্থ বর্ত জেনে লাভ নেই। না ওটা আমি জানি। ও থাক, ও অত অর্থ বর্ত জেনে লাভ নেই। শাহিদুল রহমান ভাই বলেন। শাহিদুল রহমান ভাই, হ্যাঁ। র এর নিচে জের থাকলে র বারিক হবে। র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হবে। আচ্ছা, মাশাল্লাহ, হয়ে গিয়েছে, খুব সুন্দর। এখন আমরা আরেকবার যদি পিছন থেকে রিভাইজ করি, কিন্তু একদম হারাকাত থেকে যাব না, আমরা পিছন থেকে রিভাইজ করব। দেখি সব ভুলে ভালে যাচ্ছে কিনা। আহ, ও, আচ্ছা, পিছন থেকে ভোলার কোনো জায়গা নেই, সব মুখস্থ আছে। রকে কখন পুর এবং কখন বারিক করে পড়তে হয়, তাহলে আমরা এটা পড়লাম যে 5টা সূরত, র পুর হয় 3টে সূরত, সবার মুখস্থ আছে। আর র বারিক হয় 2টো সূরত, সবার মুখস্থ আছে। যদি কারোর বলেন যে বুঝতে পারিনি, মুখস্থ নেই, হাত তোলেন। আর যদি বলেন মুখস্থ আছে, তাহলে আগে যাব। সময় নষ্ট করলে হবে না, আগে যেতে হবে, আগে। আচ্ছা, সাফিজ উদ্দিন মোল্লা নাকি? হুম, দেখি না, কোথায় চলে গেল? আমির উদ্দিন ভাই, আপনি কিছু বলবেন? জি হুজুর, ওটাই চাইছিলাম যে মুস্তালিয়ের 15টি অক্ষরের পরে ওইটা একটু বুঝতে পারলাম না একটু। 15টা অক্ষর মুস্তালিয়ার কোথায় থেকে এসছে? না, ওই র বারিক আর পুর 5টি। হুম, কি বুঝতে পারেননি বলেন, যে জায়গাটা বুঝতে পারেননি সেই জায়গাটা বলেন। ওটা ওই যেটা বুঝতে পারলাম, এটা- আচ্ছা আচ্ছা, আপনি ওই 7টা অক্ষর এলে আর পূর্বারিক ওইটা বুঝতে পারছেন না, তাই না? এই দেখেন, এখানে আছে। এখানে দেখেন তো, একটা জিনিস দেখাই আপনার, এই যে র সাকিন আছে, তার ডান দিকে জেদ থাকলে র বারিক হওয়ার ব্যাপার আছে। যে র সাকিন ডান দিকে জেদ থাকলে কি হয়, র বারিক হয়। কিন্তু জি যদি হুজুর। তারপরে এই 7টা অক্ষরের মধ্যে, এই খ, সদ, জদ, গইন, ত, কফ, জ, এর মধ্যে যদি কোনো একটা এর পরে এসে যায়, তখন এই রটা আর নাপুর হয়ে বারিক হবে। এটা হলো এই কায়দা। জি হুজুর। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রশ্নে যাব। চলেন, সময় নষ্ট করা যাবে না একদম।
সরি, চলেন। 6 নম্বর প্রশ্ন হলো আল্লাহ শব্দের লামকে কখন পুর এবং কখন বারিক করে পড়তে হয়। এটা আমি না বলতে কে বলতে পারে দেখবো, দেখি। ওয়াহিদুল হক ভাই, আপনি বলেন তো, আল্লাহ শব্দের লাম কখন পুর হয় কখন বারিক হয়, কখন আল্লাহ হবে আর কখন আল্লাহ হবে, বলেন। আল্লাহ আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষরে জবর অর্থাৎ পেশ থাকলে আল্লাহর লামকে ল করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে। আল্লাহর শব্দের লাম পূর্বের অক্ষরে জের থাকলে আল্লাহর শব্দের লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর মুখস্থ হয়ে গেছে। আলম ভাই বলেন তো, শুধু আলম ভাই, ALAM, আলমগীর হলে আমি আর আলম হলে আপনি, চলেন। আল্লাহ শব্দের লামকে কখন পুর আর কখন বারিক করে পড়তে হবে, সবাই বলেন। তার মধ্যে আলম ভাই জোরে বলেন, পারবেন না? না জি মাওলানা, হবে না, কেন পারবেন না? মুখস্থ হয়নি। এই তো এইসব একজন বললো আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার পেশ থাকলে আল্লাহ লাম পুর হয়, আল্লাহ শব্দের লামের পূর্বে আল্লাহ জেদ লামের থাকলে আল্লাহ পূর্বে লাম বারিক হয়, যেমন বিসমিল্লাহ। বারিক হয়। এই বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহ লামের পূর্বে মিমের নিচে জের আছে, আল্লাহ লাম বারিক। আর আগে যদি জাবার পেশ থাকে, যেমন আলহামদু না, সরি, সুবহানাল্লাহ, আমরা বলি না সুবহানাল্লাহ, তসবিহ পড়ি। তো এখানে দেখেন নুনের উপরে জাবার আছে, তারপরে আল্লাহ শব্দ এসেছে সুবহানা আল্লাহ। তাহলে এখানে আল্লাহ আল্লাহ। লামটা যদি কেউ বলে সুবহান আল্লাহ, তাহলে ভুল হচ্ছে, তাই না? আচ্ছা, শুধু যদি আমরা আল্লাহ বলি আল্লাহ, এখানে দেখেন আল্লাহর লামের আগে হামজার উপরে জাবার এসছে, তাই হচ্ছে কি হচ্ছে, পুর হচ্ছে। কেউ বলে আল্লাহ আল্লাহ বললে তাহলে ভুল হবে, আল্লাহ বলতে হবে। তো যাই হোক, মোটামুটি আমরা তো কমসে কম এটা বুঝতে পারছি যে যারা আজকের কোরআনের সঙ্গে সম্পর্ক নেই, নুরানি কায়দার সাথে সম্পর্ক নেই, তারা আল্লাহর নামটাও সঠিকভাবে ডাকতে জানে না। অস্বীকার করেন কেউ, বলেন। কমসে কম আল্লাহ, জি। আল্লাহ শব্দের নাম, আল্লাহ শব্দের এই যে নামটা ডাকার জন্য অন্তত কোরআন শেখা জরুরি, যে আমি আল্লাহকে সঠিকভাবে ডাকবো। এটাও ভুল করে ডাকে, আল্লাহ আল্লাহ করে সবাই, ভুল। কায়দা অনুযায়ী আপনারা কি বুঝতে পারছেন, ভুল ভাবে ডাকে। বা সুবহান আল্লাহ সারাদিন তসবিহ পড়ছে, ভুল। সুবহান আল্লাহ সঠিক তো বলতে হবে। যাই হোক, আপনারা যে এতটুকু শিখতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এমডি ফারুক ইসলাম ভাই বলেন, আল্লাহর নাম কখন পুর কখন বারিক? যদি লামের পূর্বে যদি জাবার পেশ থাকে তাহলে পুর হবে, অর্থাৎ ল হবে। জি। আর পরে যদি লামের পূর্বে যদি পেশ থাকে, তাহলে এই জের থাকে, তাহলে বারিক হবে, তাহলে লা পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু গুলিয়ে যাচ্ছে, এটা আরেকবার মেহনত করে জোবানের সরবরাহ করে নিতে হবে। সবাই একবার হ্যাঁ, নিজেরা নিজেরা বলেন তো, সবাই সবাই একবার দুবার বলেন। আল্লাহর লামের পূর্বে জাবার পেশ থাকলে আল্লাহর লাম পুর হবে, আল্লাহর লামের নিচে আল্লাহর লামের আগে জেদ থাকলে আল্লাহর লাম বারিক হবে। এটা দুবার বলেন, দুবার, দুবার সবাই বলেন। দুবার বলা হয়ে গেছে। আসফার আলী খান একবার, ভাই জোরে বলেন তো ভাই, কিরকম দুবার আসতে বলেছেন, একবার জোরে বলে দেখেন। আল্লাহর আল্লাহর নামের পূর্বে যদি জাবার বা পেশ থাকে, তাহলে আল্লাহর নামকে পুর করে বা ল করে পড়তে হবে। আর আল্লাহর নামের পূর্বে যদি জেদ থাকে, তাহলে আল্লাহর নামকে বারিক বা লা করে পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হলো। এবারে আমরা আগের প্রশ্নতে চলে যেতে চাই। এটা খুব সরল প্রশ্ন ছিল। এখন আমরা ঢুকে যাব তানবিন নুন সাকিনের কায়দায়। তানবিন এবং নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? ইজহার কাকে বলে, হুরুফে হালকি কয়টি ও কি কি? তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা, সবাই বলেন। ইজহার, নাম্বার 1 ইজহার, সবাই বলেন। তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা, বলেন 5বার বলেন। তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। 5বার বলেন, আমি আর বলবো না, আপনি 5বার বলেন। তানবিন এবং নুন সাকিনের মোট 4টি কায়দা। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। নাম্বার 1 ইজহার, বলেন বলেন বলেন। নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। এবার আপনি একা একা বলেন তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা। নাম্বার 1, নাম্বার 2, এরকম বলে বলে বলেন। 5বার বলেন, 5বার বলেন। সবাই সবাই, কেউ বসে থাকবেন না।
আজকে যারা মেহনত করে নিচ্ছে কিন্তু সবার মুখস্থ হয়ে যাচ্ছে, যারা মুখস্থ করতে পারছে না মুখস্থ হবে না। বারাকাতুল্লাহ ভাই, আপনি ঠোঁট বন্ধ করে কিভাবে পড়ছেন? ভাবছেন কি? ভাবছেন? ভাবলে মুখস্থ হবে না, পড়তে হবে, জোবান চালাতে হবে। আমি কত বকছি বলেন তো আপনাদের সাথে? আপনারা বকেন বকেন, বক 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 করতে হবে, তবে মুখস্থ হবে। মাথায় দিয়ে ঠোঁট বন্ধ করে চিন্তা করছি না, হবে না, পড়তে হবে। নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। ফটাফট ফটাফট বলেন এরকম। তাহলে তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি আমি এখন শুনবো মাশরেকুল ভাইয়ের কাছ থেকে। চলেন মাশরেকুল ভাই, আনমিউট করেন। কে মাশরেকুল ভাই খুলছে না। আওলাদ আলী ভাই, আপনি খোলেন। কে আওলাদ আলী, বলেন বলেন। মোজাম্মিল হোসাইন ভাই বলেন, তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? স্কিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। মাশাআল্লাহ তানভীর মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। শরীফুল ভাই বলেন তো। সরি, বলেন শরীফুল ভাই বলেন। তার মানে যারা ক্যামেরা অফ রেখেছে তারা সবাই ব্যস্ত আছে, বোঝা গেল। ক্যামেরা অফ ওলাদের ধরছি, কেউ বলছে না। হুম, বলেন বলেন, তানবিন ও নুন সাকিনের কটা কায়দা কি কি বলেন। তানভীর অনুসারে 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। মাশাআল্লাহ, এই তো। নূর হুসাইন ভাই বলেন তো, ইজহার কাকে বলে? ইজহার তানবিন ও নুন সাকিনের পরে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, তাকে ইজহার বলে। তানবিন ও নুন সাকিনকে নরম আওয়াজে না, তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, কি বিনা বলবেন? গুণা বিনা জাহির করে। গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হুজুর, ভুল হয়ে গেছে, পড়তেছিলাম অবশ্য। ঠিক আছে, চলেন ইজহার কাকে বলে সবাই বলেন। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর: হামজা, হা, আইন, হা, গইন, খ। এর মধ্যে থেকে যদি কোনো একটি আসে, শাহাদাত আলী ভাই, পড়তে হবে। তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। খুব শর্টকাট ভাবে বুঝে নেন। তানবিন আর নুন সাকিনের পরে যদি এই 6টা অক্ষরের মধ্যে কোনো একটা আসে, হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। কাকে? তানবিন আর নুন সাকিনের আওয়াজকে। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। আওলাদ আলী ভাই কতগুলো সোনা নিয়ে দেখছেন তানবিন নুন সাকিন লাগাচ্ছে সব। সব গোল্ডেন না কি আওলাদ আলী ভাই? তাহলে মুখস্থ হইলো, দুবার পড়েন আপনারা, একা 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 পড়েন দুবার। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। ইসারিল শেখ, ইসরাইল শেখ বলেন, জোরে বলেন। ইসরাইল ভাই আনমিউট করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, উত্তর দেন উত্তর। ইজহারের হ্যাঁ, ইজহার কাকে বলে বলেন। ইজহার তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে একে ইজহার বলে। হুম, আকবর হোসাইন লস্কর ভাই আপনি বলেন।
সবাই কিন্তু বলেন সময় দিচ্ছি মুখস্থ করার, বসে থাকার জন্য নয়, পরে সময় পাবেন না। এই যে সময়টা গনিমত মনে করে মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে যদি তানবিন এবং নুন সাকিনের পরে কি হলো যদি কি হলো? হরফে হালকি চটি কজন অক্ষরের বলছে? মতো, একজন বলেন, হ্যাঁ জি আকবর ভাই আমি বলেন, আকবর হোসেন বলছি। বলেন বলেন। তানবিন এবং নুন সাকিনের পরে যদি হরফে হালকি চটি অক্ষরের মধ্যে হামজা, হা, আইন, হা, গাইন, ক এই চটি অক্ষরের মধ্যে যে কোনো একটি আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনকে বিনা গুণা জাহির করে পড়তে হবে, তাকে ইজহার বলে। তানবিন এবং নুন সাকিনকে বলবেন না, তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে কি বলবেন? আওয়াজকে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে পড়তে হবে, তাকে ইজহার বলে। হুম, আপনারা কেমন পড়ছেন? এখানে কিন্তু হেল্পলাইনের হুজুর আছে, আমাদের মুফতি সাহেবও রয়েছেন, সব শুনছে। এখানে দু তিনটে হুজুরও আমাদের সঙ্গে অ্যাড আছে, আপনাদের শিক্ষকরাও আছে। মেহনত না করলে সব ক্লাসে গিয়ে বকবে, ভালো করে মেহনত করে নেন, সব শুনছে ওরা, হুজুররা। আচ্ছা, তাহলে এবারে আমরা ইকফাতে যেতে পারি, তাই না? ইজহার তো সবার মুখস্থ হয়ে গিয়েছে। হুরুফে হালকি মোট 6টি, যদি ধরে আলাদাভাবে যে হুরুফে হালকি কয়টি বলেন, হুরুফে হালকি কয়টি বলবেন? 6টি। হামজাহা, আইনহা, গয়েন, খ। চটি, দুবার বলে যাহা, নেন, আইন, হা। সবাই দুবার বলেন। হুরুফে হালকি 6টি, হামজাহা, আইন, হা, গয়েন, খ। বলেন। সবার দুবার বলা হয়ে গেছে আশা করি। 8 নম্বর প্রশ্ন হলো হুরুফে ইকফা কয়টি ও কি কি ইকফা কাকে বলে? খুব সরল প্রশ্ন। হুরুফে ইকফা 15টি। কে কে ক্লাসে পড়া মুখস্থ করার সময় মুখস্থ করেছিলেন একটু দেখবো আমি। নাজির হোসাইন ভাই বলেন তো, নাজির হোসাইন ভাই আনমিউট করেন। হুরুফে ইকফা 15টি বলেন। আনমিউট করেন ভাই, পারমিশন দিয়েছি আনমিউট মানে, হ্যাঁ বলেন। হুরুফে ইকফা 15টি। তা সা জিম দাল জাল জা সিন শিন স জ ত জ ফা কফ কফ, এরকম এক নিঃশ্বাসে বলেন ফটাফট। তা সা জিম, তা সা জিম, দাল জাল রা, জা সিন সিন সাদ দাত তা জা ফা কাফ কাফ। আমানুল্লাহ ভাই বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হয়তো রটা আপনি বলে ফেলেছিলেন, হয়তো জানি না। চলেন চলেন। তা সা জিম দাল জাল জ সিন সিন সদ দত ত জ ফা কফ কাফ। হুম, আনোয়ার আনোয়ার শেখ ভাই আপনি বলেন। তা সা জিম দাল জাল জা সিন সিন সদ দদ ত জ কপ কাপ। ফা কফ কাপ, ফা কফ কাপ মুখস্থ ফা করেন। ফা কপ কাপ। জি রজব আলী জি ভাই, জি। রজব আলী হুম, ভাই বলেন। কোনটা 15টাই? হ্যাঁ, হুরুফে ইকফা 15টি। তা সা জিম দাল জাল, দাল জাল র জা সিন সিন সাদ দাত তা জা ফা কফ কাফ। দেখে দেখে বলছেন না তো, আপনার নজর আমার দিকে দেখছে, আমি আমার দিকে দেখেন। দেখে দেখে বললাম, না একদম না ঠোঁটস্থ না মুখস্থ না থাকতে না। হবে। হুম, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, বলবো? আচ্ছা আপনার মুখস্থ আছে, তাহলে সাহস আছে দেখছি। এ জন ছেলেটা শুনতে হবে। রফিউল মন্ডল ভাই খুব ফাঁকি দিচ্ছে, বলেন তো দেখি। জি জি, পুরোটা বলবো। তা হ্যাঁ সা পুরোটা। জিম, তা সা জিম দাল র জা র সিন কোথায় শিন থেকে এলো? র র কেন এলো? র তো ঈদগামে ইয়ার মালুনের মধ্যে যাবে। ইয়া র মিমলা তা মাউনুন। সা, তা সা জিম দাল জাল জা সিন শিন সোয়াদ দোয়া ত জ ফা কফ কাফ। এই যে 29টি অক্ষরের মধ্যে আলিফ বাদে 28টা অক্ষর, হ্যাঁ, 6টা কিন্তু হুরুফে জি ইজহারের মধ্যে চলে যায়, হুরুফে হালকি। 15টা জি ইকফার মধ্যে আছে, আর ইকলাবের মধ্যে আছে একটা বা। আর বাকি 6টা অক্ষর কিন্তু ঈদগামে ইয়ার মালুনের আছে। এই 28টা অক্ষর কিন্তু 4টে কায়দায় বিভক্ত হয়ে গিয়েছে। আপনারা ভালো করে এটা আলাদা আলাদা বুঝে নেবেন, সুন্দরভাবে, যেন জি জি। ভুল করবেন না। আচ্ছা, তাহলে ইকফা কাকে বলে? তানবিন আর নুন সাকিনের পরে এই 15টা অক্ষরের মধ্যে যদি কোনো একটা আসে, তাহলে তানবিন আর নুন সাকিনের আওয়াজকে এই নাকের বাসায় তুলে, এই যে নাকের বাসা এটা, এখানে আওয়াজটা তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে হচ্ছে ইকফা বলে। যখন 15টা অক্ষর মুখস্থ আছে তখন ইকফা
কোনো ব্যাপার নয়। যে কি ইকফা কাকে বলে একজনকে শুনি, যেন মনে হচ্ছে সবাইকে শুনে নিয়েছি, কেউ আর বাকি নেই এরকম মনে হচ্ছে। সাবির গোলদার ভাই, যাদের ক্যামেরা অফ আছে আবার বলতে চায় না, সমস্যা হয়। জি হ্যাঁ হুজুর। বলেন, ইকফা কাকে বলে? ইকফা তানবিন বা নুন সাকিনের পরে ইকফার 14টি অক্ষরের ভিতরে যে কোনো 14 একটি অক্ষর নয়, আসলে, আল্লাহর কসম 15টা অক্ষর এই হিসাবে সবাই এই বললো। 15টি অক্ষরের ভিতরে যে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একাধিক পরিমাণ গুণনা না, এই একাধিক পরিমাণ নাকের না বাসায় তুলতে হবে আওয়াজ। একাধিক পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হয়। একালিপ নাক হয়। তানবিন আর নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি জি। ফের বলেন। তানবিন বা নুন সাকিনের আওয়াজ, তানবিন বা নুন সাকিনের পরে হরফে আহ, ইকফা ইদগামের হুরুফে ইকফা। চারিটি হরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে যে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হরফে ইকফা বলে। একে হুরুফে ইকফা বলে না, একে ইকফা বলে। হুরুফে ইকফা মানে তো ইকফার 15টা অক্ষরকে জি হুরুফে জি ইকফা জি, বলে। একে একে ইকফা বলে জি। হুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভুল ধরছি বলে গাল দিচ্ছেন না তো মনে মনে, যে হুজুর এত হ্যাঁ জি জি, বদমাইশ? ওই যে ভুল ভুল না ধরলে আমরা শিখবো কি করে সঠিকভাবে। না আমি জানি আপনি গাল দিচ্ছেন না, দোয়া করছেন। জি না না। তবে একটু মজাক করতে হবে না, শুধু বসে বসে পড়াশোনা জি করলে তো জি জি মাথা ভারী হয়ে যাবে। একটু জি জি, হাসাহাসি হোক। এরকম জি, পড়ার ভিতরে এরকম না হলে পড়াটা ভালো দিকে সেট হবে না, ব্রেনটা যদি অপশন হ্যাঁ, ফিচার দিয়ে কেউ শেখালে কিছু সেট হবে না। ঠিক খুব বুঝতে সুন্দর পেরেছি। আপনি যেভাবে লেখাপড়া শেখাচ্ছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। ঠিক আছে, এখন আমি রিভিউ নেবো না, এখন পড়াশোনা হবে। রিভিউ নিলে সমস্যা। হালিম শেখ ভাই বলেন তো, ইকফা কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফার যদি 15টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাল্লাহ। এরপরে ইকলাব কাকে বলে মনে হচ্ছে আসবে, দেখি। হ্যাঁ, ইকলাব কাকে বলে? এটা হলো 9 নম্বর প্রশ্ন। ইকলাব কাকে বলে বলুন তো? যদি তানবিন এবং নুন সাকিনের পরে বা এসে যায়। তানবিন আর নুন সাকিনের পরে বা এসে গিয়েছে, ওখানে লেখা থাকবে মান বাকিলা, কিন্তু ওই তানবিন আর নুন সাকিনকে পরিবর্তন করে দিতে হবে। ইকলাব মানে হলো চেঞ্জ করা, পরিবর্তন করা। ওটা কিসের দ্বারা পরিবর্তন হবে? মিমের দ্বারা পরিবর্তন হবে। তখন পড়তে হবে মাম বাখিলা। মান লেখা আছে, মিম নুন জবর মান, বা জবর বা, তখন হবে মাম বাখিলা। তাহলে তানবিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওই তানবিন এবং নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। কত সহজ কায়দা, কিন্তু এটা মানুষ গুলিয়ে ফেলে বারবার। আপনারা মাথায় সেট করে নেন, তানবিনকে হটিয়ে দেবো, নুন সাকিনকে হটিয়ে দেবো, একটা মিম ছোট্ট মতো বসিয়ে দেবো। তানবিন পড়বো না, নুন সাকিন পড়বো না, মিম পড়বো, আর একালিপ গুণনা করব। তাহলে কি বলবেন সবাই? দুবার বলেন। তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে ওই তানবিন এবং নুন সাকিনের পরিবর্তে মিম নিয়ে আসতে হবে এবং একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। আরো একবার বলেন, আপনারা একা একা বলেন তো দেখি কিরম সাহস। আমার সাথে সাথে তো বলেন, শুনে শুনে বলেছেন। একা একা বলেন। হুম হুম। মাজিদ আলী ভাই দেখি বলেন তো। মাজিদ আলী ভাই বলেন। মাজিদ আলী তো, হ্যাঁ। মাজিদ আলী ভাইয়ের আনমিউটের অপশন দেখাচ্ছে না কেন? সমস্যা তো। মনিরুল ইসলাম ভাই বলেন। মাজিদ আলী ভাইয়ের কোনো সমস্যা আছে? আনমিউটের অপশন দেখাচ্ছে না। হেল্পলাইনে একটু যোগাযোগ করবেন তো আপনি, মুফতি হাফিজুর রহমান সাহেব। আনমিউট করা আছে মনে হচ্ছে, হ্যান্ড রাইজ করেন তবে দেখতে পাবো। হুম, হেল্পলাইন হুজুর এসছে। জি, এই মাজিদ আলী ভাইয়ের আমি আনমিউট করতে পারছি না। এনাকে একটু মেসেজ করলে দেখবেন তো কি সমস্যা আছে হুজুর। জি জি ঠিক আছে। হুম, ঠিক আছে।
হ্যাঁ, মনিরুল ইসলাম ভাই বলেন, ইকলাব কাকে বলে? জি হুজুর, ইকলাব ইকলাব এই তো, তানবিন নুন সাকিনের পরে বা এলে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। কি চিন্তা করছেন, বলেন ফটাফট বলেন। জি। না, ভাইয়ের দ্বারা হবে না, মুখস্থ করতে হবে ভাই। এই লাইভ থেকে বেরিয়ে গিয়ে আপনি মুখস্থ করবেন। আব্দুস সালাম ভাই বলেন। আব্দুস সালাম ভাই বলেন। সাদিকুল শেখ ভাই বলেন তো। হ্যাঁ, জি হুজুর। বলেন, ইকলাব কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম এর দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর বলবেন আমি ভাবতে পারিনি। আনোয়ার শেখ ভাই বলেন তো। সবাই বলেন, আপনারা চুপ করে আছেন, মনে করছে ওনার ধরছে, ধরছি সবার মনে করে না, জি, একজনের বলবো নাম নিচ্ছি। বলবো হুজুর। হ্যাঁ বলেন, আনোয়ার ভাই বলেন। তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আমি যেটা বলে দিচ্ছি আপনি সেটা বলছেন না, আপনার যেটা মুখস্থ আছে সেটাই বলছেন। এই ফজলুর রহমান ভাই বলছে, আপনি শুনে ঠিক করে নেন। চলেন, ফজলুর রহমান ভাই। তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তবে বাকে মিমের সাথে পরিবর্তন করে একালিফ গুন্না সহ পড়তে হয়, একে ঈদগাম বলে। না, হলো না। বাটাকে পরিবর্তন করলে হবে না, তানবিন আর নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে, বা বা থাকবে। আর একবার তানবিন বলেন। নুন তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, হুম, তাহলে বাকে তানবিন মিমকে এবং নুন বায়ের সাকিনকে, সাথে তানবিন এবং তানবিন নুন তানবিন সাকিনকে অনু- মিমের দ্বারা পরিবর্তন করে। পরিবর্তন করে একালিফ গুন্না করে পড়তে হবে, হ্যাঁ, একে এটা ঈদগাম ঠিক বলে। করে নেবেন, আপনার একটু গুলুগুলি খাচ্ছে, ঠিক করে নিতে হবে। এটা 2-4 বার পড়ে নেবেন, ঠিক হয়ে যাবে। কেমন ভাই ফজলুর রহমান ভাই? জি, মনে কিছু করলেন না তো, ভুল ধরলাম বলে? আর মনে থাকছে না হুজুর, ভুলে যাচ্ছি, ওই জন্য ওটা খুব ঠিক করে টেনশন আছে। নেবেন, এটা গুলিয়ে যায়। মুর্শেদ আলম ভাই বলেন। আপনি একবার খুলে মত্তর ফের বন্ধ করে দিয়েছেন, ধরি দেখি একবার আপনার। মুর্শেদ আলম ভাই বলেন। জি হুজুর, জি হুম, হুজুর, আসসালামু আলাইকুম। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তান- তানবিন এবং নুন সাকিনকে আহ, মিম দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণ করে পড়তে হয়। এই মাজিদ আলী ভাই, আপনার মিউট এই তো খোলা যাচ্ছে, বলেন তো, এবার বলেন। হুজুর মাত্র দোয়া করছিল, তার জন্য হুজুর আমারটা হয়েছে? জি, মুর্শেদ আলম ভাই আপনার ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবারে হুজুর নেক্সট। আমি বলছি মাজিদ আলী ভাই বলেন। তানবিন তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, নুন সাকিনের আওয়াজে মিমের পরিবর্তন করে একালি গুণা করতে হয়। ঠিক আছে, হ্যালো হুজুর। খুব সুন্দর হয়েছে। আমার মিউট খুলছে না, এখন আর খুললো, কি যে হয়েছিল আমি তো ভাবছি না। ওটা মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যার কারণে হয়, আর বাকি হেল্পলাইনে বলে দিয়েছি তো, ওই জন্য ভয় থেকে ও একা একা খুলে গেছে, জানে হেল্পলাইন ধরলে এক্ষুনি ধুলো গুঁড়ো করে ছাড়বে। হেল্পলাইনের হুজুররা এত কঠিন, যার যেটায় সমস্যা আছে ধরে নিচড়ে বের করে। তো তো বলেছি, মানে ও ভয় থেকে ঠিক হয়ে গেছে, জানে আমার ধরলে আমার জান বের করে ছাড়বে। মনে হচ্ছে মুফতি সাহেব তসবিহ গোনা শুরু করেছিল আপনার নামে, বুঝলেন, যে জুম থেকে বেরোলেই আপনার কাছে ফোন করে ধরবে, সেই জন্য আগে আগে ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এই পর্যন্ত নিলাম। আর 3টে প্রশ্নের উত্তর বাকি আছে। আমি আগামী, আজকের কি বার? আজকের রবিবার। মঙ্গলবার ফের আসবো। মঙ্গলবার পর্যন্ত সময় দিচ্ছি। এই যে প্রশ্নের উত্তরগুলো 9টা প্রশ্ন হলো, দেখি 9টা হলো কি,
মনে হচ্ছে 9টাই হলো। হ্যাঁ, ইকলাব কাকে বলে এই পর্যন্ত ধরেছি। এই 9টা প্রশ্নের উত্তর পানি পাহাড়ের ওপর থেকে ছেড়ে দিলে যেন স্যাত করে নিচে চলে আসে, আপনার কাছে প্রশ্ন যাবে ওরকম যেন স্যাত করে উত্তর মুখ থেকে বেরিয়ে যায়। এরকম করতে পারবেন ইনশাল্লাহ? যে কে কে করতে পারবেন হাত তুলে দেখান। এই তো, মাশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মেহনতকে কবুল করুন। আর খুব সুন্দর, হ্যাঁ সবাই হাত তুলেছেন, ঠিক আছে। এখনো পর্যন্ত অনেক ভাই মনে হচ্ছে এই হ্যান্ড রাইজ জানেন না, না এই এই জুমে হাত তোলা জানেন না। এই কোরআন ধরতে যাবেন জুমে হাত তোলা জানেন না। নিচে রিয়েকশন বলে লেখা আছে মোবাইলে, লাভ চিহ্ন, আই লাভ ইউ চিহ্ন আছে, এরকম এরকম দেয়। এই রৌশন আলী ভাই আই লাভ ইউ চিহ্ন তুলছে, এই লাল কালারের এই যাচ্ছে। এই চিহ্নে মারার পরে দেখেন একটা রাইজ হ্যান্ড বলে লেখা আছে, এরকম হাত তুলে আছে সে, ওটাই মারলে তো হবে। যারা জানেন না শিখে নেবেন আল্লাহর হস্তে। আচ্ছা, সবার লাভিয়ে দিচ্ছে হাত, সবার হাত লাভিয়ে দিলাম। আর একটা কাজ দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের, 1 থেকে 9 নম্বর প্রশ্নের উত্তর বন্দুকের কি বলে ওটা, টোঁটা না কি বলে, টান মারলে যেরকম গুলি স্যাত করে বেরিয়ে যায়, আপনার মুখ থেকে যেন উত্তরগুলো না স্যাত করে বেরিয়ে যায়। 9টা প্রশ্নের উত্তর হারাকাত থেকে নিয়ে আর কোন পর্যন্ত, ঈদ ইকলাব কাকে বলে এই পর্যন্ত। আর ঈদগাম, মিম সাকিনের কায়দা আর মদ, এই 3টে বাকি রাখছি আমি। মঙ্গলবার ইনশাল্লাহ এরকম 8টা থেকে 9টা পর্যন্ত আসবো, যার ভালো লাগে আসবেন। আর যদি মনে হয় বড় হুজুর বড্ড খারাপ লোক, আসার দরকার নেই। আর যদি মনে হয় না লাগবে ক্লাসটা, তাহলে মঙ্গলবার চলে আসবেন। বুধবার পরীক্ষা, বৃহস্পতিবার পরীক্ষা, তাহলে মঙ্গলবার পর্যন্ত 12টা প্রশ্নের উত্তর আমি আপনাদের টনটনে মুখস্থ করিয়ে দিচ্ছি। বাকি এবারে আপনারা কিতাবের ভিতরে যে অনুশীলনগুলো আছে সেগুলো পড়েন। গোলাম সামদানি ভাই কি বলছে দেখি একটু শুনি। ভাই একবার ডানার তোলে একবার বাঁহাত তোলে, বলছে হুজুর একবার সুযোগ দেন। হুজুর এটা ভিডিওটা দেবেন নাকি সেইটাই আর কি? হ্যাঁ ভিডিও দিয়ে দেবো তো, এই রেকর্ড চলছে। ইনশাল্লাহ ওই ওই জন্যই। ফের ঠিক ভিডিও আছে, লাগবে? মুখস্থ হয়ে গেল তো এটা, ভিডিও কি করবেন? মুখস্থ হলে তবুও শুনে শুনে আরো বেশি মুখস্থ হবে। শুনে শুনে না, এবার পড়ে পড়ে মুখস্থ করে না। পিডিএফ আছে, পিডিএফ থেকে পড়বেন। শুধু আপনারা কাজ হলো হ্যাঁ কানে হেডফোন দিয়ে ভিডিও শোনা, ভিডিও শুনলে হবে? পড়তে হবে। যত পড়বেন তত বেশি মুখস্থ হবে। পিডিএফ থেকে থেকে পড়বেন, প্রশ্নটা সামনে রাখবেন, প্রশ্নটা পিডিএফ সকরকা আছে, খুলবেন। খোলার পরে আপনি একা একা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। উত্তর দিতে গিয়ে যদি কোনো জায়গা ভুল যায়, তখন কিতাবের পিডিএফ খুলে পড়বেন যে কোন জায়গাটা আমার ভুল হচ্ছে দেখি। তারপরে যদি না হয় ভিডিওে আসবেন। কেমন, বুঝতে পেরেছেন? তবে হবে মুখস্থ, নাহলে ভিডিও শুনে নিচ্ছেন, কানের মজা হবে, জেন শুনবে হ্যাঁ ঠিক আছে, পরে ভুলে গেছেন। প্রশ্নটা সামনে রাখবেন, প্রশ্নের উত্তর একা একা দেওয়ার চেষ্টা করবেন। বুঝতে না পারলে কিতাবের পিডিএফে যাবেন, দেখে আসবেন উত্তরটা কি। ওখানে যদি না বুঝতে পারেন তারপরে আসবেন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। যদি কথার কারণে চলাফেরার মানে করিনি তো, এখানে শুধু বসে বসে কথা বলি না। আচ্ছা, বসে কথা বলার কারণে যদি কারোর কোনো অন্তরে কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা করবেন। হুজুর যারা পড়তে পারে না তাদের ব্যাপারে বলুন, তাদের ব্যাপারে যারা পড়তে পারে না, 12টা প্রশ্নের উত্তরের ভিডিও দেওয়া আছে একটা, দেখবেন। ওই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা চালাবেন, একটা প্রশ্ন যখন আসবে তখন দাঁড় করিয়ে দেবেন, দিয়ে উত্তরটা আপনি নিজে নিজে বলে নেবেন, নিয়ে ফের ভিডিওটা চালাবেন, একটু একটু করে চালাবেন, একবার করে নিজে বলে নেবেন, তারপরে চলবেন। যারা বাংলা পড়তে জানেন না তাদের ব্যাপারে ভিডিওটা চালু করলেন, চালু করার পরে একটা প্রশ্নের উত্তর ধরো ওখানে ভিডিওতে বললো, সেটা আপনি ভিডিওটা দাঁড় করিয়ে স্টপ করে দেবেন, দিয়ে আপনি একা একা উত্তরটা দিয়ে দেবেন, দিয়ে ফের চালু করে ফের আরেকটা প্রশ্নের উত্তর হবে, ফের বন্ধ করে ফের চালু করবেন। এরকম করে করে আপনাকে করতে হবে, যেহেতু আপনি বাংলা পড়া জানেন না। ঠিক আছে? 9টার ক্লাস যাদের আছে, আজকের ক্লাসের লিঙ্ক হয়তো আপনাদের গ্রুপে চলে গিয়েছে, কেন কোনো হুজুর জানে না আমি ক্লাস নিচ্ছি, শুধু হেল্পলাইন জানে আর মুফতি সাহেব জানে। তাহলে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আপনাদের ক্লাস টিচারের কাছে ক্লাসে চলে যান, যাদের 9টায় ক্লাস আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবেন আমার জন্য।